الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটা বশীকরণ চালানি কাজ নিয়ে হাজির হলাম, যেটা পুরাতন আসল সাবেকি সাফাত রেসমাতি তাবিজ সুলাইমানের তাবিজের কিতাব থেকে সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ, কিতাবটা আমি সংগ্রহ করার পর থেকে যতবার আমি এই চালানি কাজটা করছি, আল্লাহর রহমতে কাজ মিস হয়নি। ইনশাআল্লাহ আজিজ, আশা করি কোনো কাজ মিস হবে না। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন, যেহেতু ইউটিউবে হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। বা আরও যারা দেখতে চান তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। বা যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ প্রমাণ সহকারে, গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করতে পারেন। আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই ভালোভাবে নিয়ম বুঝে শুনে তারপরে ইনশাআল্লাহ কাজ করবেন। আশা করি আল্লাহ পাক নিশ্চিত ইনশাআল্লাহ ফলাফল দিবে যদি কাজ ঠিকভাবে করতে পারেন। তো মূল আলোচনাতে আমি চলে যাইব, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে আপনার বাধ্য করতে চান, আপনার মহব্বতে ভালোবাসা পাগল করা করে আপনার বাধ্য করে আপনার বশীকরণ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটি। আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক না কেন, ইনশাআল্লাহ আজিজ সে সারা জীবনের জন্য আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বেশি কথা আমি বলবো না, মূল আলোচনাতে আমি যাই। আপনার এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনাকে অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা পাওয়া যায়, অরিজিনাল এই মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে আমি সরাসরি কিতাব থেকে কিন্তু নিয়মটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তারপর আমি একবার আপনাদেরকে বুঝিয়ে বলি। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে শনিবার দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে, সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনার চারপাশে কিছু ধূপকাঠি জ্বালিয়ে নেন এবং কিছু মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেন। নিয়ে আপনি সমান মোমবাতি এবং আগরবাতির মাঝখানে বসে পাক সাফাত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি কমপক্ষে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। এটা হচ্ছে তাকবীর লেখার আদব। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। পাঠ করে সাদা কাগজে অথবা সাদা কাপড়ে, সাদা কাগজে লিখলে সবচেয়ে ভালো হয়। কাগজে যদি ভোজ পাতা সংগ্রহ করতে পারেন, এমন যদি ভোজ পাতা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। যদি আপনি এগুলো আমি কিছু রোগীদের কাজের জন্য আমি আনছি, যদি ভোজ পাতা সংগ্রহ করতে পারেন তাহলে তো আপনার কাজের ক্ষেত্রে আরও ভালো হবে, চালানিটা সবচেয়ে ভালো হবে। তো আপনি কিছু ভোজ পাতা সংগ্রহ করেন। আর যদি ভোজ পাতা সংগ্রহ করতে না পারেন তাহলে সাদা কাগজে অথবা সাদা কাপড়ের টুকরায় আপনি সকাল 8টা থেকে 9টার মধ্যে এই নকশাটা আপনি অঙ্কন করবেন। কয়টা নকশা অঙ্কন করবেন? 7টা নকশা। 7টা নকশা অঙ্কন করে আপনি এই নকশাটার উপরে সূরা ইখলাস, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 157 বার, 157 বার। কিতাবের দেয়া নিয়ম, আপনি ইচ্ছা করলে আরও বেজর সংখ্যায় আরও বেশি পড়তে পারেন। যত বেশি পড়বেন তত আপনার তদবিরা আমল সুন্দর হবে, ফলাফল ভালো হবে। তো 157 বার আমি ধরে নেই, 157 বার হোক বা 257 বার হোক বা 357 বার হোক বা 301 বার হোক বা 501 বার হোক, যতবার আপনি পড়েন না কেন আপনি পড়ে, যেমন যদি আপনি হিসাব করে নেবেন যে আপনি কতবার পড়বেন। যদি 157 বার হয় তাহলে 157 বারের 3 দ্বারা ভাগ করেন। 3 দ্বারা ভাগ করলে যতবার হয় ততবার আপনি হিসাব করে নিয়ে
মোট কথা আপনি যতবারই পড়েন 3 দ্বারা ভাগ করে, 1 ভাগ পরে আপনি তাবিজের উপরে ফু দেন, আরেক ভাগ পরে তাবিজের উপরে ফু দেন, আরেক ভাগ পরে তাবিজের উপরে ফু দেন। যেমন আমি আপনাকে বোঝার সুবিধার্থে বলি, কথা আপনি 11 বার, আপনি যেখানে নিয়ম 11 বার পড়েন, 11 বার 3 দ্বারা ভাগ করলে আপনি একবারে 3 বার যোগ 3, তারপরে হয় 4, ভুল বলছি আমি, হ্যাঁ ঠিক আছে, 3 আর 9 10, 4 হয় না, 4 5 6, 3 দ্বারা ভাগ করতে গেলে 3 4 12, 3 3 9। তা আপনি প্রথমবার 3 বার পড়লেন, তারপরে ধরেন 3 বার পড়লেন, অথবা 4 বার পড়লেন, 4 বার, তারপরে আপনি 4 বার, মোট আপনার 11 বার পড়া হবে। তো প্রথম 3 বার পরে আপনি ফু দিলেন, দ্বিতীয় 3 বার 4 বার পরে ফু দিলেন, তৃতীয় 4 বার পরে আপনি তাবিজে ফু দিলেন। মোট কথা আপনাকে যতবারই হোক না কেন 3 দিয়ে ভাগ করে, মানে 3 ভাগ করে 1 ভাগ করে আপনি তাবিজের উপরে আপনি ফু দেন। প্রথমবার 3 বার, তারপর 4 বার, তারপর 4 বার, মানে এইভাবে 11 বার হয়। আমি আপনার বোঝার সুবিধার্থে 11 দিয়ে বুঝাইছি। আপনি 157 ভাগ করতে পারেন, অথবা আপনি 257 করতে পারেন, বা যত ইচ্ছা, মানে আপনি পড়েন বেজোড় সংখ্যায়, ওইটাকে ভাগ করে আপনি 3 বারে ভাগ করে এই আমলটা কমপ্লিট করেন। আমলটা কমপ্লিট করে আপনার কাজ হইল এই 7টা নকশা। অবশ্যই শেষে আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই 7টা নকশা 7 দিন উজান বাটির নদীতে নিক্ষেপ করেন। এই 7টা নকশা 7 দিন আপনি উজান বাটির নদীতে নিক্ষেপ করেন। ইনশাআল্লাহ আজিজ, এই 7 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষটা, সে যেখানে থাকুক, যত দূর থাকুক না কেন, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে ইনশাআল্লাহ। আপনি সরাসরি কিতাব থেকে নিয়মটা দেখতে পারেন। নকশাটি যে কোনো শনিবার সকাল 8টা থেকে 9টার মধ্যে অঙ্কন করবে। মোট 7টি নকশা অঙ্কন করবে। 7 দিনে 7টি নকশা উজান বাটির নদীতে নিক্ষেপ করবে। নকশার নিচে 2 ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে। এবার উত্তর দিকে মুখ করিয়া নকশাটি সামনে রাখিয়া সূরা ইখলাস 157 বার পাঠ করে 3টি ফুঁক দিবে। এই নকশাটি অনেক আলেম দ্বারা পরীক্ষিত, খুবই পাওয়ারফুল একটি কাজ। নকশাগুলো এবার আপনারা দেখেন, আমি স্ক্রিনে এই কাজটা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।